এক ১৩ বছরের ছোট্ট বালক কিভাবে পৃথিবী জুড়ে শাসন করেছিল আশ্চর্যজনক বিচার ব্যবস্থা। হযরত সুলেমান আলাইহিসসালামের অসাধারণ এক সিদ্ধান্ত যা আপনাকে হতবাক করে দেবে। বাতাসের বিরুদ্ধে বিচার এমনটি হতে পারে। এই গল্পে আপনি জানতে পারবেন কিভাবে এক অদ্ভুত পরিস্থিতি আল্লাহর বিশেষ রহমতে এবং দুর্দান্ত বিচারিক সিদ্ধান্ত বদলে দিতে পারে এক বুলির জীবন। ভিডিওটি দেখুন আর জানুন কেন এই বিচার এক অবিস্মরণীয় ঘটনা হয়ে উঠেছিল। এটা শুধু গল্প নয়, এটি হিকমতের ও বিচারের এক বিশাল শিক্ষা। গোটা পৃথিবীর বাদশাহ নবী সুলেমান আলাইহিসসালাম, তিনি নবী দাউদ আলাইহিসসালামের ছোট ছেলে। ১৩ বছরের ছোট্ট বালক হযরত সুলেমান আলাইহিসসালাম রাজপ্রাসাদের মূল ফটকের সামনে দাঁড়িয়ে পায়চারি করছিলেন। সেই পথ দিয়ে একজন বুড়ি কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন। হযরত সুলেমান আলাইহিসসালাম বুড়িকে জিজ্ঞেস করলেন, বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বুড়ি বলল, শাহজাদা, কি আর বলবো দুঃখের কথা। আমার কাছে মাত্র ২ কেজি গম ছিল। এই গম আমি ভেঙে আটা করে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এমন সময় রাস্তায় এমন এক বাতাস আসলো যে আমার সমস্ত আটা উড়িয়ে নিয়ে চলে গেল। এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে, আমি তাকে কিভাবে আপ্যায়ন করব? আমার মেহমানকে আমি এখন কি খাবার দেব বলুন? হযরত সুলেমান আলাইহিসসালাম বুড়ির কথা শোনার পর বললেন, বুড়িমা, তুমি আমার পিতা বাদশাহ দাউদ আলাইহিসসালামের কাছে বিচার নিয়ে যাও। বুড়ি বলল, বিচার? কার বিরুদ্ধে বিচার দায়ের করব? সুলেমান আলাইহিসসালাম বললেন, কেন? বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করবেন? বাতাস তোমার আটা উড়িয়ে নিয়ে চলে গিয়েছে। বাতাস তো অন্যায় করেছে, আর যে অন্যায় করে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। সুলেমান আলাইহিসসালামের কথা শুনে বুড়ি আশ্চর্য হয়ে বলল, কি বলেছেন শাহজাদা? বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করা কি সম্ভব? কিভাবে করব? এরকম বিচার হয়তো বাদশার কাছে নিয়ে যাওয়া তো মোটেও উচিত হবে না। হযরত সুলেমান আলাইহিসসালাম বললেন, আমি তো তোমাকে বললাম বিচার নিয়ে যেতে। বাতাস তো বড় অন্যায় করেছে, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। যদিও বুড়ি বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করতে মোটেও রাজি হচ্ছিল না, কিন্তু হযরত সুলেমান আলাইহিসসালামের জোরাজুরিতে বুড়ি রাজি হয়ে গেল। বাধ্য হয়ে হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে গেলেন। বাতাসের বিচার নিয়ে বাদশাহ দাউদ আলাইহিসসালামকে গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গাম্বর, আমি আপনার কাছে একটি বিচার দায়ের করতে এসেছি। আমার কাছে ২ কেজি গম ছিল। এই গম ভেঙে আমি আটা বানিয়ে বাড়িতে যাচ্ছিলাম। পথে বাতাস এসে আমার সকল আটা উপড়ে নিয়ে চলে যায়। এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে, আমি তাকে কিভাবে খাবার দেব? হযরত দাউদ আলাইহিসসালাম একজন সৈন্যকে বললেন, এই পরিবাহিত মাল থেকে ২ কেজি আটা দিয়ে সাহায্য করো। সেই সৈন্য মাল থেকে বুড়িকে ২ কেজি আটা দিয়ে দিলেন। ২ কেজি আটা পাওয়ার পর বুড়ি সন্তুষ্ট হয়ে রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মূল ফটকের সামনে আবারও হযরত সুলেমান আলাইহিসসালামের সঙ্গে দেখা। হযরত সুলেমান আলাইহিসসালামে জিজ্ঞেস করলেন, হে বুড়িমা, আমার পিতা কি বাতাসের বিচার করেছে? বুড়ি বলল, বাতাসের তো বিচার করেনি, তবে বাদশাহ সকল ঘটনা শোনার পর আমাকে ২ কেজি আটা দিয়েছেন। এই ২ কেজি আটা নিয়েই আমি অনেক খুশি আছি। হযরত সুলেমান আলাইহিসসালাম বললেন, আমি তোমাকে পাঠালাম বাতাসের বিচার পাওয়ার জন্য, আর তুমি বারবার আটা নিয়ে ফেরত আসছো। তুমি আবার যাও এবং বাদশাকে গিয়ে বলো, আমার আটার কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে বাতাসের বিচার করে দেন। হযরত সুলেমান আলাইহিসসালামের কথা শুনে বুড়ি কাঁপতে কাঁপতে আবার রাজপ্রাসাদের ভিতর প্রবেশ করলেন। তিনি দাউদ নবীর সামনে গিয়ে বললেন, হে আল্লাহ তাআলা পয়গাম্বর, মহামান্য বাদশাহ, আমার আটার কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে বাতাসের বিচার করে দেন। আমি ন্যায্য বিচার পেতে চাই। বুড়ির কথা শুনে দাউদ আলাইহিসসালাম একটু রেগে গিয়ে বললেন, এ বুড়িমা, তুমি কি জানো না বাতাসের বিচার করা সম্ভব নয়? আমি মানুষ হয়ে তার বিচার কিভাবে করতে পারি? তোমাকে ২ কেজি আটার পরিবর্তে তো ৪ কেজি আটা দিলাম, তারপরেও তুমি বারবার কেন বাতাসের বিচার চাইতেছ? এই বলে হযরত দাউদ আলাইহিসসালাম একজন শূন্যকে বললেন, বুড়ির মাথা থেকে এমন বুদ্ধি আসার কথা না। তুমি গিয়ে দেখো তো মূল ফটকের সামনে গিয়ে কে দাঁড়িয়ে রয়েছে এবং বুড়িকে বারবার বাতাসের বিচার পাওয়ার জন্য রাজপ্রাসাদের ভিতরে পাঠাচ্ছে। তুমি তা তদন্ত করো। সেই শূন্য সেখানে গিয়ে দেখলো হযরত সুলাইমান আলাইহিসসালাম সেখানে দাঁড়িয়ে আছেন। শূন্য ফিরে এসে হযরত দাউদ আলাইহিসসালামকে বলল, হে মহামান্য বাদশাহ, সে তো আর কেউ নয়, আপনার ছোট্ট পুত্র শাহজাদা সুলাইমান সেখানে দাঁড়িয়ে রয়েছে। হযরত দাউদ আলাইহিসসালাম বলেন, আমার সন্দেহ ঠিক। আমি জানি সুলাইমান ছাড়া এই বুদ্ধি কারো মাথা থেকে আসতে পারে না। সুলাইমানকে বলো আমি তাকে ডাকছি। সেই শূন্য গিয়ে সুলাইমান আলাইহিসসালামকে বলল, আপনার পিতা আপনাকে ডাকছেন। সুলাইমান আলাইহিসসালাম যখন দাউদ আলাইহিসসালামের সামনে আসলেন, দাউদ আলাইহিসসালাম তাকে বললেন, সুলাইমান, তুমি কি জানো না বাবা, বাতাসের বিচার করা সম্ভব নয়? বাতাস যদি মানুষ হতো অবশ্যই আমি তার কঠিন বিচার করতাম। ১৩ বছরের ছোট্ট বালক হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আব্বাজান, বাতাসের বিচার করা কেন সম্ভব না? আব্বাজান, আপনি ভুলে যাবেন না, আপনি আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর। পুত্রের কথা শুনে হযরত দাউদ আলাইহিসসালাম ২ হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আসার অনুমতি দিলেন দাউদ আলাইহিসসালামের দরবারে উপস্থিত হওয়ার জন্য। বাতাস যখন দাউদ আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের জবান খুলে দিলেন। দাউদ আলাইহিসসালাম বাতাসকে জিজ্ঞেস করলেন, হে বাতাস, তুমি কেন এই বুড়ির আটা উড়িয়ে নিয়ে গিয়েছো? বাতাস বলতে লাগলেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমি তো নিজে থেকেই কিছু করিনি, আমি আল্লাহ
তার নির্দেশ পালন করেছি মাত্র। গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজ প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছিল এবং জাহাজের তলায় ছিদ্র হয়ে জাহাজের ভিতরে পানি প্রবেশ করতেছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বলেছিলেন, হে বাতাস, বুড়ির কাছ থেকে আটা গুলে নিয়ে এসে ওই জাহাজের তলার মধ্যে লাগিয়ে দিয়ে জাহাজে ছিদ্র বন্ধ করে দেওয়ার জন্য, যাতে করে জাহাজের সকল মানুষ প্রাণে বাঁচতে পারে। হযরত দাউদ আলাইহিস সালাম বুড়ির উদ্দেশ্য করে বললেন, হে বুড়িমা, তোমার তো কপাল খুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে এই খেদমত নিয়েছেন। তোমার 2 কেজি আটা বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহাজের অনেক ব্যক্তির প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। বুড়িমা, আমি বলছি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন। তুমি নিঃসন্দেহে কোনো গোপন আমল করো এবং সেই গোপন আমলের কারণেই আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছো। বুড়িমা, তুমি কি এমন গোপন আমল করো? দয়া করে আমাকে বলো। বুড়ি বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমার তেমন কোনো নেক আমল নেই, তবে আমি একটি নীতির ওপর সবসময় অটল থাকি। আমার ঘরে যদি কোনো ভিক্ষুক এবং অসহায় ব্যক্তি আসে এবং আমার কাছে খাবার চায়, আমি তাকে কখনো খালি পেটে ফিরে দিই না। হযরত দাউদ আলাইহিস সালাম এবং বুড়ির মধ্যে ভরা মজলিসে কথোপকথন হচ্ছে। এমন সময় সেখানে কয়েকজন ব্যক্তি উপস্থিত হলেন। সেই ব্যক্তিগণ উপস্থিত হয়ে দাউদ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, বাদশাহ দাউদ, আমরা কয়েকজন নাবিক অন্য দেশ থেকে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ক্রয় করে নিজের দেশের দিকে ফিরছিলাম, কিন্তু আপনার রাজ্যে যখন আসলাম, সমুদ্রের মধ্যে গভীর ঝড় শুরু হলো এবং সেই ঝড়ের কবলে আমাদের খাদ্যশস্য ভর্তি সেই জাহাজ পড়ে গেল এবং কোনো কারণেই আমাদের জাহাজের তলা ফুটো হয়ে গেল। জাহাজের ভিতর পানি প্রবেশ করতে শুরু করলো। তখন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, তুমি যদি ঝড় থেকে আজকে আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দাও, তাহলে এই জাহাজে যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য, খাদ্যশস্য রয়েছে, সবকিছু আমরা গরিব, দুঃখী, অসহায়ের মধ্যে দান করে দেব। আল্লাহ রাব্বুল কুদরত, এভাবে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাদের জাহাজের তলার সেই ছিদ্র বন্ধ হয়ে গেল এবং আমরা প্রাণে বাঁচতে পারলাম। তাই আমরা আমাদের মানত পূরণ করার জন্য আমাদের জাহাজ ভর্তি সেই বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য আপনার কাছে দিলাম। আপনি আপনার রাজ্যের গরিব, দুঃখী এবং অসহায় মানুষের মাঝে এগুলো বিলিয়ে দেন। হযরত দাউদ আলাইহিস সালামের সামনে এবার পুরো ঘটনাটি পরিষ্কার হয়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, আপনারা যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য এবং খাদ্যশস্য আমার রাজ্যের গরিব, দুঃখী এবং অসহায় মানুষদেরকে দান করলেন, এই বিপুল পরিমাণ খাদ্যদ্রব্যের মধ্যে অর্ধেকের মালিক হলো এই বুড়িমা। হযরত দাউদ আলাইহিস সালাম সেই বিপুল পরিমাণ খাদ্যশস্যের অর্ধেক সেই বুড়িকে দান করে দিলেন এবং বাকি অর্ধেক রাজ্যের গরিব, দুঃখী এবং অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিলেন। একবার হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে 2 জন ব্যক্তি বিচার নিয়ে হাজির হলো। কৃষক এসে বলল, হে আল্লাহ তাআলার পয়গম্বর, রাখালের 10টি ছাগল আমার ক্ষেতের সকল ফসল খেয়ে ফেলেছে। বাদশাহ দাউদ আলাইহিস সালাম রাখালকে জিজ্ঞেস করলেন, তোমার ছাগল কি তার ক্ষেতের ফসল খেয়ে ফেলেছে? রাখাল বলল, মহামান্য বাদশাহ, আমার অজান্তেই আমার ছাগলগুলো তার ফসলের ক্ষেতে ঢুকে পড়েছে এবং তার ফসল খেয়ে ফেলেছে। হযরত দাউদ আলাইহিস সালাম হিসাব করে দেখলেন, রাখালের 10টি ছাগল যে পরিমাণ কৃষকের ফসল খেয়েছে, সেই ফসলের মূল্য এবং 10টি ছাগলের মূল্য সমান সমান। হযরত দাউদ আলাইহিস সালাম বিচারের রায় দিলেন, যেহেতু এই ছাগলের মূল্যই ফসলের সমান, অতএব এই ছাগলগুলোর মালিক এখন থেকে এই কৃষক। এবং হযরত দাউদ আলাইহিস সালাম ছাগলগুলোকে কৃষককে দিয়ে দিলেন। এতে করে রাখাল তার 10টি ছাগল হারিয়ে নিঃস্ব হয়ে গেল। কৃষক তার ফসলের বিনিময়ে ছাগলগুলো পেয়ে সন্তুষ্ট থাকলেন না। হযরত দাউদ আলাইহিস সালাম যে বিচার্য করলেন, আরেক মত অনুযায়ী তিনি সঠিক এবং ন্যায় বিচার করেছেন। ওই রাজসভায় তার ছোট ছেলে বসা ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন মাত্র 13 বছর। তখন তিনি নবুয়তি পাননি। 13 বছরের বালক হওয়া সুলাইমান আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আব্বাজান, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে এই বিচার কি আমি অন্যভাবে সম্পূর্ণ করতে পারি। তাতে করে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না এবং রাখাল ক্ষতিগ্রস্ত হবে না। আপনি যে বিচারটা করলেন, অবশ্যই আপনার হিকমত অনুযায়ী এটা ন্যায় বিচার, কিন্তু আমি এমন একটি বিচার করতে চাই যাতে রাখালেরও কোনো ক্ষতিগ্রস্ত হয় না এবং কৃষকের ক্ষতিপূরণ পেয়ে যায়। বাদশাহ দাউদ আলাইহিস সালাম বললেন, হে সুলেমান, তুমি যদি এমনটা সমাধান করতে পারো, তবে সেটা আমাদের সকলের জন্য মঙ্গলজনক হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কৃষক এবং রাখালের কাছে পুনরায় ঘটনাটি শুনলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিচারের রায় দিলেন, রাখালের এই 10টি ছাগল কৃষক নিয়ে যাবে এবং 6 মাস পর্যন্ত এই ছাগলগুলোকে সে লালন পালন করবে। এই 6 মাসের ভিতর ছাগলের যতগুলো বাচ্চা হবে, সবগুলো বাচ্চার মালিক হবে এই কৃষক এবং ছাগলের দুধ পান করতে পারবে। আর 6 মাসের ভিতরে রাখাল কৃষকের জমিতে পুনরায় ফসল
ফসল উৎপাদন করবে। যে পর্যায়ে ফসলগুলো আসার পর তার ছাগলগুলো খেয়েছিল, সে পর্যায়ে যখন ফসলগুলো আসবে, রাখাল সে ফসলের ক্ষেত কৃষককে ফিরিয়ে দেবে এবং কৃষক সেই 10টি ছাগল রাখালকে ফিরিয়ে দেবে। হযরত সুলাইমান আলাইহিসসালামের এরকম হিকমতপূর্ণ বিচার শুনে উপস্থিত ব্যক্তিগণ সকলে সন্তুষ্টি প্রকাশ করল। রাখাল এবং কৃষক তারা উভয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের বিচারে সন্তুষ্টি প্রকাশ করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এরকম হিকমতপূর্ণ ব্যক্তি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির উত্তরাধিকারী করেছিলেন, রাজত্বের উত্তরাধিকারী করেছিলেন এবং হিকমতের উত্তরাধিকারী করেছিলেন। সুলাইমান আলাইহিসসালাম এমন একজন শাসক ছিলেন যিনি পুরো পৃথিবী শাসন করেছেন। তার হিকমতপূর্ণ বিচার এবং দক্ষ শাসন ক্ষমতার কারণে তিনি পুরো পৃথিবীর রাজত্ব করেছেন। তিনি যে শুধু মানুষের উপর রাজত্ব করেছেন এমনটি নয়, 18,000 মাখলুকাত যত প্রাণীকুল রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সকলের উপর হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব দান করেছিলেন। এভাবেই তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামকে সুমহান মর্যাদার অধিকারী বানিয়েছিলেন। বন্ধুরা, ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করেন। এরকম ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।